191তম জন্মতিথি। এর অর্থ হচ্ছে শ্রীরামকৃষ্ণের জন্মের পরে 190 বছর অতিক্রান্ত হল। 200 বছরের দ্বারপ্রান্তে আমরা এসে এখন উপনীত হয়েছি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের এই পৃথিবীতে আবির্ভাবের পরে। আমরা এখন প্রায় সকলেই শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে অনেক তথ্য জানি, অনেক কথা জানি, কিন্তু এখনও কি কিছু আমাদের না জানা তথ্য আছে ভগবান শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে? আমাদের মনে হয় যা আমাদের গ্রন্থাদিতে প্রকাশিত হয়েছে সেগুলি আমাদের অনেকেরই জানা, হয়তো সকলেরই জানা। কোনো কোনো তথ্য আমাদের বেশি জানা, আবার কোনো কোনো তথ্য তত বেশি জানা নয়, আবার কোনো কোনো তথ্য একেবারেই কম জানা। এই একেবারেই কম জানা একটি তথ্য আমি আজকে আপনাদের কাছে উপস্থাপন করব। ভগবান শ্রীরামকৃষ্ণদেব পৃথিবীতে যখন আবির্ভূত হয়েছিলেন, যেদিন এই এক ফাল্গুনের প্রভাতে, তখনও প্রভাত হয়নি, সূর্যোদয় হতে তখনও বাকি আছে, সেই উষা লগ্নে তার পৃথিবীতে আবির্ভাব, এটা আমরা সবাই হয়তো জানি। এবং আরেকটি তথ্যও আমরা হয়তো অনেকেই জানি যে কামারপুকুরে তাদের যে পিত্রালয়, সেই পিত্রালয়ে যেখানে ধান সেদ্ধ করা হতো, সেই ধান সেদ্ধ করার যে উনুন, ভাগ্যক্রমে সেই সময় উনুনটা সক্রিয় ছিল না, সেই উনুনের ছায়ের মধ্যে তিনি চলে গেলেন গড়িয়ে গড়িয়ে। এদের জীবনের কোনো অংশই বা কোনো অঙ্গই অনর্থক বা নিরর্থক নয়। এই যে জন্মের পরেই তাকে আর, এই কথা বলছো কেন? এই যে জন্মের পরে পরেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং ওই সদ্যজাত শিশুটি পিছলে পিছলে গিয়ে ওই ধান সেদ্ধ করার যে উনুন, সেই উনুনের মধ্যে গিয়ে পড়েছে। একটু আগে বললাম দৈবক্রমে উনুনটি তখন সক্রিয় ছিল না, অর্থাৎ তখন জ্বলছিল না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবে তার জন্ম হয়েছে, এই সদ্যজাত শিশুকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তারপরে খুঁজে খুঁজে পাওয়া গেল, ওই প্রদীপের আলোতে দেখল যে ওই সদ্যজাত শিশু ওই ধান সেদ্ধ করার উনুনের মধ্যে ছায়ের মধ্যে মাখামাখি হয়ে পড়ে রয়েছে। আমি একটু আগে বললাম এই মহাপুরুষদের জীবনের কোনো অংশই, কোনো অঙ্গই বা কোনো ঘটনাই নিরর্থক বা অনর্থক নয়। এই যে ছাই মেখে তাকে প্রথম দেখা এলো আবির্ভাবে, প্রথম আবির্ভাবের পরেই তিনি ছাই মেখে গেলেন। কেন ছাই মাখলেন? ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনের একটি শ্রেষ্ঠ বার্তা হচ্ছে যত্র জীব তত্র শিব। হয়তো আপনারা জানেন, অর্থাৎ মানুষ মানুষ নয়, মানুষ স্বয়ং শিব। আমাদের 33 কোটি দেবতা আছেন, আসলে 33 কোটি দেবতা আমাদের নেই। আমাদের বেদের মধ্যে 33 জন দেবতা এবং দেবীর নাম পাওয়া যায়। আমাদের যে 4টি বেদ আছে,
সেই চতুর্বেদের মধ্যে ৩৩ জন দেবতা এবং দেবীর নাম পাওয়া যায়। আমাদের একটি জাতিগত অভ্যেস আছে, আমরা অতিরঞ্জন করি, অতিশয়োক্তি করি, বাড়িয়ে বাড়িয়ে করি। এটা আমাদের জাতিগত একটা অভ্যেস। এই ৩৩টা ৩৩ কোটিতে দাঁড়িয়ে গেল। আমাদের প্রধান ৩ জন দেবতা আছেন, ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এদের মধ্যে এই মহেশ্বরকেই বলা হয় দেবাদিদেব। সব দেবতার আদিতে তিনি, তাকে বলা হয় মহাদেব। এই ব্রহ্মাকেও বলা হয় না, বিষ্ণুকেও বলা হয় না, একমাত্র তাকেই বলা হয় মহাদেব, অর্থাৎ সব থেকে বড় দেবতা। আমরা এই ৩ জনের মধ্যে কে বড় কে ছোট সেটা বলছি না বা বলিও না, কিন্তু তাঁর তো নাম মহাদেব। বিষ্ণুকেও বলা হয় না মহাদেব, ব্রহ্মাকেও বলা হয় না। এই ৩ জন প্রধান দেবতার মধ্যে শুধু তাকেই, শিবকেই বলা হয় মহাদেব। এই মহাদেব বা সর্বশ্রেষ্ঠ দেবতা, সেই দেবতার একটি বৈশিষ্ট্য হচ্ছে, অন্য সব দেবতা দেখুন, বিষ্ণু কত সুন্দর অলংকার পরে আছেন, ব্রহ্মা আমি তার কখনো কোনো ছবি, কখনো সাদা চুল ছাড়া, সাদা দাড়িদার ছাড়া দেখিনি। সবসময় সাদা চুল সাদা দাড়ি। মানে জন্ম থেকে কি এগুলো নিয়ে এসেছিলেন, সাদা চুল সাদা দাড়ি? জানি না, সেটা তো আমার জন্মের হিসাব আমার জানা নেই। কিন্তু আমরা যা দেখি, যে ছবি আমরা দেখি, সবসময় ব্রহ্মাকে একদম শাশ্বত বৃদ্ধ রূপেই দেখি। তো ব্রহ্মা শাশ্বত বৃদ্ধ হলে কী হবে? তারও অনেক অলংকার আছে, গায়ে ধারণ করে আছে। বিষ্ণু তো আছেনই, অনেক অলংকার ধারণ করে আছে। একমাত্র দেবাদিদেব মহাদেব, তার কোনো অলংকার নেই। তার গলায় একটা সাপ জড়ানো আছে, মাথায় একটি সাপ আছে, হাতের মধ্যে একটি সাপ, সব জায়গায় সাপ। সাপ নিয়ে কেউ থাকে? সাপ নিয়ে কোনো দেবতা থাকে? মা মনসা থাকেন, আর এই দেবাদিদেব থাকে। মা মনসা তো নাগদেবী, তিনি সাপ নিয়ে থাকতেই পারেন। দেবাদিদেব কেন সাপ? তাকে দেখি তার অঙ্গের ভূষণ হচ্ছে সাপ। অর্থাৎ সর্বশ্রেষ্ঠ দেবতা হওয়া সত্ত্বেও, দেবাদিদেব হওয়া সত্ত্বেও, মহাদেব হওয়া সত্ত্বেও, মহাদেব মানে সর্বশ্রেষ্ঠ দেবতা, তিনি কিন্তু একেবারেই এইসব নিয়ে উদাসীন, এইসব নিয়ে চিন্তাভাবনাই করেন না। পোশাক, শাশ্বত বৃদ্ধ ব্রহ্মার পোশাক কিন্তু খুব সুন্দর, গোছানো পোশাক, সুন্দর পোশাক। বিষ্ণু তো বলার দরকারই নেই, সবসময় সুন্দর গোছানো। নারায়ণ তিনি এনারই একদম, এই দেবাদিদেব মহাদেব কোনো দিকে তার কোনো আগ্রহ নেই, উদাসীন, পরম উদাসীন আমাদের এই মহাদেব। এবং তার অঙ্গের ভূষণ হচ্ছে যেমন সাপ আমরা বললাম, তেমনি অঙ্গের একটি প্রসাধন সামগ্রী হচ্ছে ছাই। কোনো দেবতাকে ছাই মাখা আমরা দেখি না, দেবতাদের ছাই মাখা আমরা ভাবতেই পারি না। কিন্তু মহাদেব, দেবাদিদেব, তিনি অঙ্গের ভূষণ করেছেন ছাইকে, ভস্যকে। শ্মশানে নাকি থাকেন, এবং শ্মশানে যে মরা পোড়ানোর পরে যে ছাই পড়ে থাকে, সেই ছাই তিনি অঙ্গে মাখেন, ভস্য বিভূষিতাঙ্গ। এই যে আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণদেব জন্মের পরেই, তখন তো কথা বলতে শেখেননি, কথা বলেন না, কথা বলতে পারেন না, কিন্তু এই অবস্থাতেই তিনি একটি মেসেজ পৃথিবীর কাছে দিয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ বার্তা হচ্ছে, জীব জীব নয়, জীব শিব। এবং একমাত্র আমাদের এই ৩৩ জন প্রধান দেবতা বা ৩ জন যে প্রধান দেবতা ত্রিদেব, তাদের মধ্যে একমাত্র এই দেবাদিদেব মহাদেবেরই অঙ্গের ভূষণ হচ্ছে ছাই।
সেই ছাই আবার যে সে ছাই নয়, শ্মশানে শবদাহ করার পরে যে ছাই পড়ে থাকে সেই ছাই তিনি অঙ্গে মাখেন। অর্থাৎ যা কেউ গ্রহণ করে না, গ্রহণ করার কথা ভাবেও না, তিনি সেটাই তিনি অঙ্গে মাখেন। তাহলে আমাদের এই যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব প্রথমে জন্মের আবির্ভাবের সঙ্গে সঙ্গেই জগৎকে তার শ্রেষ্ঠ বার্তাটি, তখন তো কথা ফোটেনি মুখে, আচরণের মধ্য দিয়ে প্রচার করে দিলেন। তিনি যে সে মানুষ নন, যে সে দেবতা নন, তিনি হচ্ছেন দেবাদিদেব, অঙ্গে ভস্য মেখে যিনি থাকেন। তিনি বলতে চাইলেন, তখন কথা ফোটেনি মুখে, বললেন, শোনো, মানুষ মাটি মাখা হতে পারে, ছাই মেখেও থাকতে পারে, কিন্তু মানুষ হচ্ছে মানুষ নয়, মানুষ স্বয়ং ঈশ্বর, স্বয়ং দেবাদিদেব মহাদেব। এটাই তার জীবনের শ্রেষ্ঠ বার্তা। যত্র জীব তত্র শিব, জীব জীব নয়, জীব শিব, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন। তিনি পরবর্তীকালে তিনি বলবেন, যখন কথা হবে, কথা বলতে পারবেন, তখন তিনি বলবেন জীব শিব। যখন কথা ফোটেনি তখনও তিনি বলে গেলেন জীব শিব, জীব জীব নয়, জীব শিব। তার জীবনের সর্বশ্রেষ্ঠ বার্তা এটি। এই প্রসঙ্গে একটি আমার ঘটনার কথা মনে পড়ছে। এই ঘটনাটি আমার বিশ্বাস আপনারা কেউ জানেন না, তবে আমি একেবারে না জানা কথা বলছি না। আমি তো জানা, বইতে বেরোনো লেখা থেকেই বলছি, কিন্তু সেটা আপনাদের চোখ এড়িয়ে যায়, আপনারা কেউ জানেন না বা দেখেন না। এটি আমি পেয়েছি শ্রীরামকৃষ্ণের একজন সন্ন্যাসী পার্ষদ, স্বামী বিবেকানন্দ, তারপরে স্বামী ব্রহ্মানন্দ, তারপরেই যার কথা আমাদের মধ্যে সব থেকে বেশি প্রচারিত, তিনি হচ্ছেন স্বামী অভেদানন্দ, শ্রীরামকৃষ্ণের একজন সন্ন্যাসী পার্ষদ। 25 বছর আমেরিকায় তিনি বেদান্ত প্রচার করেছিলেন। স্বামী বিবেকানন্দের পরেই তার নাম বাইরে শোনা যায়, স্বামী অভেদানন্দ। তার একটি ছোট্ট স্মৃতি লোকের চোখের আড়ালেই রয়ে গেল, এটা আমার চোখে পড়ে গেছে। সেই স্মৃতিটা কি? আমরা সবাই জানি, যেদিন শ্রীরামকৃষ্ণ আমাদের মাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন, সেদিন পূজার সময় যিনি পূজা করছেন শ্রীরামকৃষ্ণ, তিনিও ধ্যানমগ্ন, সমাধিস্থ, এবং যিনি পূজা নিচ্ছেন আমাদের মা সারদা দেবী, তিনিও ধ্যানমগ্ন, সমাহিত। কোনো কথাবার্তা কারোর হচ্ছে না। কিন্তু স্বামী অভেদানন্দের সূত্রে একটি কথা জানা গেছে, যখন শ্রীরামকৃষ্ণের পূজা সমাপ্ত হলো শ্রী শ্রী মাকে, আমরা জানি শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি আমার পুজো নাও, পূজা নিয়ে তুষ্ট হও, আমাকে আশীর্বাদ করো, এইসব কথা লীলা প্রসঙ্গের মধ্যে আমরা পাই। কিন্তু আমরা পাই না মা কি বলেছিলেন, এটা আমরা পাই না, অন্তত লীলা প্রসঙ্গের মধ্যে নেই। আমরা পাই শুধু স্বামী অভেদানন্দের সূত্রে একটি তথ্য, যে সেদিন যখন পূজা সমাপ্ত করলেন শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে, পূজার পরে যখন তার চরণে পুষ্পাঞ্জলি দিলেন এবং সাষ্টাঙ্গের প্রণিপাত করলেন, তখন শ্রী শ্রী মা একটা কথা বলেছিলেন। এটি একমাত্র স্বামী অভেদানন্দের সূত্রে আমরা জানতে পারছি। একটি কথাটি অসাধারণ। শ্রী শ্রী মা বলেছিলেন, শ্রীরামকৃষ্ণকে আশীর্বাদ করেছিলেন। শ্রী শ্রী মা কী বলেছিলেন? একটি কথা আমরা পেয়েছি স্বামী অভেদানন্দের সূত্রে, সেই কথাটি হচ্ছে অসাধারণ একটি কথা এবং শ্রীরামকৃষ্ণের জীবনের সর্বশ্রেষ্ঠ বার্তার সঙ্গে পরিপূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। সেই কথাটি হচ্ছে, মা বলেছিলেন, তুমি দেবতা হও, দেবতার চেয়েও যদি কিছু বড় থাকে তুমি তাই হও। অসাধারণ, আর কিছু বলেননি, সেইটুকু কথা।
শ্রী শ্রী মা ওই সমাধিস্থ অবস্থাতেই শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, আশীর্বাদ করেছিলেন, তুমি দেবতা হও, দেবতার চাইতেও যদি কিছু বড় থাকে তুমি তাই হও। দেবতার চেয়ে বড়তা আমরা কাউকে ভাবতে পারি না, দেবতাই সব থেকে বড় বলে আমরা জানি। কিন্তু শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণকে আশীর্বাদ করেছিলেন, তাকে আশীর্বাদ করার ক্ষমতা তো একমাত্র মা ভবতারিণী এবং দেবাদিদেব মহাদেব ছাড়া আর কারণ নেই, কিন্তু তিনি করেছিলেন। তুমি দেবতা হও, দেবতার চেয়েও যদি কিছু বড় থাকে তুমি তাই হও। আজকে তো শ্রীরামকৃষ্ণ তাই হয়েছে, দেবতার থেকেও বড়। একজন লিখেছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, শ্রীরামকৃষ্ণের সমসাময়িক এক বিখ্যাত ব্যক্তিত্ব, শ্রীরামকৃষ্ণ থেকে ছোট, স্বামীজির সঙ্গে তিনি একসঙ্গে স্কটিশ চার্চ কলেজে পড়তেন, তার নাম ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে তার বিখ্যাত নাম হয়েছিল ব্রহ্মবান্ধব উপাধ্যায়, স্বামীজির সহপাঠী। তিনি অনেক পত্রিকা সম্পাদনা করতেন, ভালো লিখতে পারতেন, ভালো বক্তৃতা করতে পারতেন। লন্ডনে গিয়েও, অক্সফোর্ডে গিয়েও তিনি বক্তৃতা করেছিলেন, বেদান্তের কথা বলেছিলেন। তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, সর্বৈশ্বর্যময়। এখন ছাই মাখা হলো, 5 টাকা পরে 2 টাকা বেরিয়েছিল মাইনে, 7 টাকা হয়েছিল। 7 টাকা মাইনের কালী মন্দিরের পূজারী, এখনও দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পূজারী আছে। কেউ তার নাম জানেন? আমরা কেউ জানি? কোনো খবর রাখি? কিন্তু এই যে কালী মন্দিরের পূজারী এখন জগৎ বিখ্যাত, সবাই তার নাম জানে। রবীন্দ্রনাথের মতো মহাকবি, বিশ্বকবি আমি বলছি না, বাঙালির তো স্বভাব একটু অতিরঞ্জন করা, তাকে আমরা বিশ্বকবি বলি। বিশ্বকবি কী করে হবে? পৃথিবীর কত বিখ্যাত বিখ্যাত কবি আছেন, শেক্সপিয়ার আছেন, মিল্টন আছেন, দান্তে আছেন, আরও কত বিখ্যাত কবি আছে। তা আমাদের স্বভাব আমরা বিশ্বকবি বলে দিই। এই জন্য বিশ্বকবি বলছি না, কিন্তু পৃথিবীর বিখ্যাত বিখ্যাত কবিদের মধ্যে তিনি অন্যতম শ্রেষ্ঠ একজন, স্বীকার করতেই হবে। তিনি বলছেন, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবনে অসীমের লীলাপথে নূতন তীর্থ রূপ নিল এই জগতে। তাকে কেন্দ্র করেই নতুন তীর্থ, এই দক্ষিণেশ্বর, এই বেলুড় মঠ, সব তাকে কেন্দ্র করে। তোমার জীবনে অসীমের লীলাপথে নূতন তীর্থ রূপ নিল এই জগতে, দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। রবীন্দ্রনাথ বলছেন। কিন্তু এই প্রসঙ্গে আরেকটি আপনাদের অজানা তথ্য আমি দিচ্ছি, সেটা হচ্ছে, যখন এই শ্রীরামকৃষ্ণের শতবার্ষিকী উৎসব চলছে 1936 সালে, 1836 সালে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে নিই, হয়তো পরে বলতে ভুলে যাব, যে এই বাংলার যে 2 ঠাকুর, একজন ঠাকুর হচ্ছেন ভগবান শ্রীচৈতন্য, আমাদের পেছন দিকে তার ছবি রাখা আছে। আরেক ঠাকুর তো বলার অপেক্ষা রাখে না, তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ। এই 2 ঠাকুর শ্রীচৈতন্য এবং শ্রীরামকৃষ্ণ, এবং তাদের জন্মদিন জানেন? একদিন, 18ই ফেব্রুয়ারি। চৈতন্যদেবের জন্মদিনও 18ই ফেব্রুয়ারি, অনেকেই জানেন না। শ্রীরামকৃষ্ণের জন্মদিনও 18ই ফেব্রুয়ারি, আজকের তারিখটায়। আজকে অবশ্য 19 তারিখ, গতকাল গেছে 18ই ফেব্রুয়ারি। শ্রীরামকৃষ্ণের জন্মদিন, ভগবান শ্রীচৈতন্যেরও জন্মদিন। যেটা বলছিলাম, শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে আজ দক্ষিণেশ্বর, বেলুড় মঠ 2 মহাতীর্থ, নতুন তীর্থ। রবীন্দ্রনাথ বলছেন নতুন তীর্থ। শ্রীরামকৃষ্ণের শতবর্ষের সময় একটি নতুন তথ্য আপনাদের দিচ্ছি। শ্রীরামকৃষ্ণের কাছে, শ্রীরামকৃষ্ণের সম্পর্কে রবীন্দ্রনাথ তখন তো মধ্য গগনে আছেন, তার কাছে একটি লেখা চেয়েছিলেন। আমাদের এই শতবার্ষিক সমিতি, শ্রীরামকৃষ্ণ শতবার্ষিক সমিতি, সেদিন আমরা শুনেছি যারা এই কথা
প্রত্যক্ষভাবে জানতেন, তাদের কাছ থেকেই জেনেছি। রবীন্দ্রনাথ নাকি একটু উপেক্ষার সঙ্গে বলেছিলেন, রবীন্দ্রনাথকে আমি খুব ভালোবাসি, তার গান আমার খুব প্রিয়, তার লেখা আমার খুব প্রিয়, খুব ভালোবাসি তাকে। কিন্তু তিনি সেদিন বলেছিলেন, রামমোহনের শতবার্ষিকী হওয়ার পরে এখন একটা হুজুগ হয়ে গেছে শতবার্ষিকী উদযাপন করার জন্য। তো খুব উপেক্ষার সঙ্গে বলা। তা যারা গেছিলেন তাদের মধ্যে প্রধান ছিলেন স্বামী বিমুক্তানন্দ মহারাজ, নেই শরীরে এখন, বিখ্যাত সন্ন্যাসী, রামকৃষ্ণ মঠ মিশনের সারদা পীঠের যিনি প্রতিষ্ঠাতা, বেলুড় মঠের সঙ্গে লাগানো যে আমাদের বড় একটি কেন্দ্র সারদা পীঠ, তার তিনি প্রতিষ্ঠাতা। তো সে স্বামী বিমুক্তানন্দজি আরও ৩-৪ জন গেছিলেন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের কাছে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে একটি লেখা তার কাছ থেকে সংগ্রহ করতে। রবীন্দ্রনাথ উপেক্ষার সঙ্গে বলেছিলেন, এই একটা হুজুগ হয়েছে এখন রামমোহনের শতবর্ষ উদযাপনের পরে, এখন সবাই শতবর্ষ উদযাপন, সবাই আর এর সঙ্গে রামকৃষ্ণকে তুলনা করবে নাকি? দেননি লেখা। তারা ফিরে আসছেন, বেলুড় মঠে ফিরে আসছে। সেখানে ছিলেন শিল্পাচার্য, শিল্পগুরু নন্দলাল বসু, শান্তিনিকেতনে ছিলেন, রবীন্দ্রনাথের খুব স্নেহভাজন ছিলেন। চলে আসছেন ওরা। নন্দলাল বসু ঠাকুরের ভক্ত, তিনি শুনেছেন, শুনেই সঙ্গে সঙ্গে দৌড়েছেন রবীন্দ্রনাথের কাছে। এটা আপনি কী করলেন গুরুদেব? শ্রীরামকৃষ্ণের জন্ম শতবর্ষে তার সম্পর্কে একটা আপনার শ্রদ্ধা নিবেদন করলেন না? আপনাকে ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না। ওরা এখনও চলে যাননি, এখনও এই শান্তিনিকেতনের মধ্যে আছেন। তাড়াতাড়ি ওদেরকে ডেকে নিয়ে এসে একটি লেখা, আপনার তো কলমে সরস্বতী, একটি লেখা এক্ষুনি দিয়ে দিন, বলে ইতিহাস আপনাকে ক্ষমা করবে না, রবীন্দ্রনাথকে বলেছিলেন। ওর কথায়, আচার্য নন্দলাল বসুর কথায় রবীন্দ্রনাথ উপেক্ষার সঙ্গে হয়তো চাঁদ সদাগরের মনসা পুজোর মতো হয়তো 3-4 লাইন লিখে দিলেন। ওটাই দিয়ে একদম রত্নের মতো। এক্ষুনি আগে আমি আবৃত্তি করলাম, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবনে অসীমের লীলাপথে নূতন তীর্থ রূপ নিল এই জগতে, দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। বাধ্য হলেন দিতে। ইতিহাসটা কেউ জানে না। আমরা ওই কবিতাটি আবৃত্তি করি, রবীন্দ্রনাথ লিখেছেন, আর রবীন্দ্রনাথ লিখেছেন তার পেছনে যে কী কাহিনী সে কথা তোমরা জানো। উপেক্ষার সঙ্গে বলছিলেন দেব না, তাকে দিতে বাধ্য করলেন নন্দলাল বসু। দিলেন বলে আজকে রবীন্দ্রনাথ বেঁচে গেলেন। রবীন্দ্রনাথের সারা পৃথিবীতে আজকে নিন্দে হয়ে যেত যে তিনি শ্রীরামকৃষ্ণকে অসম্মান করেছেন। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এটিই নয়, আরও অনেক ভালো ভালো কথাও তিনি লিখেছেন। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত উপন্যাস আছে মালঞ্চ বলে। সেই মালঞ্চের মধ্যে একটি চরিত্র আছে নীরজা, রবীন্দ্রনাথেরই হাত থেকে বেরিয়েছে, তার কলম থেকেই এসছে নীরজার চরিত্র। সেই নীরজা আবার শ্রীরামকৃষ্ণের ভক্ত। রবীন্দ্রনাথই লিখছে শ্রীরামকৃষ্ণের ভক্ত। কি অসাধারণ তার কথাগুলো! যদি আপনারা সুযোগ পান পড়বেন মালঞ্চ উপন্যাসে নীরজার চরিত্রের কথা। খুব অসুস্থ, তিনি ভুগছেন। এই ভুগতে ভুগতে বলছেন, ঠাকুর তুমি আমাকে কৃপা করো, পরমহংসদেবকে বলছে। রবীন্দ্রনাথের হাত থেকে তো বেরিয়েছে, তিনি নিজে হয়তো বলেননি বা বললেও আমরা জানি না, কিন্তু এই চরিত্রের মুখ দিয়ে তো তার কথাটাই বেরিয়েছে। ওই নীরজার মুখ দিয়ে রবীন্দ্রনাথ বলছে, ঠাকুর এই দুঃখিনীকে তুমি কৃপা করো, আমি দিনহীন, আমি বুঝি না, জানি না, তুমি আমাকে কৃপা করো। তার কথাই, হয়তো রবীন্দ্রনাথেরই কথায় ওই চরিত্রের মুখ দিয়ে আমরা পেলাম মালঞ্চ উপন্যাসে। আরও 2-4টা কথা কখনো কখনো রবীন্দ্রনাথ কাউকে বলেছেন বা চিঠির মধ্যে লিখেছেন, সেগুলি আমরা এখন অতি কষ্টে সংগ্রহ করছি। রবীন্দ্রনাথ একটি কুকুরের জন্মদিনেও কবিতা লিখেছেন। ভক্তরা কেউ বলেছেন, লিখে দিয়েছেন একটা কবিতা। তো কুকুরের জন্মদিনে কবিতা লেখেন, শ্রীরামকৃষ্ণের সাথে লিখতে তার এত দ্বিধা কেন? আসলে এগুলো বলতে ইচ্ছে করে না, কিন্তু বলছি।
এই যে ব্রাহ্ম ধর্ম আন্দোলনটি তো শেষ করে দিলেন এই মানুষটি। কখনো একটা কথাও ব্রাহ্মদের বিরুদ্ধে বলেননি, কখনো কারোর বিরুদ্ধেই তিনি কোনো কথা বলেননি। আন্দোলনটি একেবারেই শেষ হয়ে গেল। কত শক্তিশালী আন্দোলন একটি হওয়ার কথা ছিল, রাজা রামমোহন রায় থেকে শুরু করে, কিন্তু কোথায়? আজকে সারা ভারতবর্ষের ইতিহাসে ব্রাহ্ম কজন আছেন? ব্রাহ্ম নেই, খুঁজেই পাওয়া যাবে না। এই 10 বছর আগে একটা হিসাব আমি নিয়েছিলাম, 323 জন ব্রাহ্ম সারা ভারতবর্ষে ছিলেন। 323 জন। আমাদের কত কোটি কোটি এখন ভারতবর্ষের সংখ্যা, আমাদের 323 জন, 10 বছর আগের কথা বলছি, 323 জন ছিলেন। এখন তো হয়তো নেই আর কেউ ব্রাহ্ম। এই যে বিরাট বড় একটা শক্তিশালী আন্দোলন, যার সূচনা করেছিলেন রাজা রামমোহন রায় এবং শক্তিশালী করেছিলেন রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, সে আন্দোলন আজকে কোথায়? শেষ। এই যে শেষ হয়ে গেল, ইতিহাসের সাক্ষ্য নিয়েই বলতে পারি এর মূলে কিন্তু এই লোকটায়, যার আজকে জন্ম হয়েছে। কোনোদিন একটা কথাও তাদের বিরুদ্ধে বলেননি, কিন্তু এমনই তার শক্তি, আন্দোলনের শক্তি, ভাবের শক্তি, সেই শক্তির কাছে ওটা নিষ্প্রভ হয়ে গেল। কখনো বিরুদ্ধে কথা বলেননি, কারোর বিরুদ্ধে কথা বলেননি। তবু এই ব্রাহ্ম ধর্ম আন্দোলন এত শক্তি, এত সম্ভাবনা নিয়ে এসে উপস্থিত হলো, কিন্তু শেষ হয়ে গেল। আর এরা শুধুই শ্রীরামকৃষ্ণের তখন নিন্দা করেছেন, যখন শ্রীরামকৃষ্ণ বেঁচে ছিলেন। এই ব্রাহ্মরা সবাই না, এর মধ্যে কেউ কেউ তাকে অতি উচ্চ প্রশংসাও করেছেন। তার মধ্যে একজন হচ্ছেন বিজয় কৃষ্ণ গোস্বামী। তিনি ব্রাহ্ম সমাজের আচার্য ছিলেন, পরে তিনি আবার হিন্দু সমাজেই ফিরে এসেছিলেন। বিজয় কৃষ্ণ গোস্বামী, তারা তো শ্রীরামকৃষ্ণকে অবতার রূপে দেখতেন। শ্রীরামকৃষ্ণের কাছে এসে একদিন দক্ষিণেশ্বরে বিজয় কৃষ্ণ গোস্বামী বললেন, তখন পূর্ববঙ্গে এসেছিলেন, ঢাকাতে এসেছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী, বলছে অনেক জায়গায় ঘুরলাম, কোথাও 1 আনা, কোথাও 4 আনা, আর শুধু এখানেই, শ্রীরামকৃষ্ণকে বলছেন, শুধু এখানেই 16 আনা, 16 আনার ওপরে 18 আনা আমি দেখতে পাচ্ছি। এই বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম সমাজের আচার্য ছিলেন, তিনি এই কথা বলছেন। শিবনাথ শাস্ত্রী কত ভালো ভালো কথা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন, তিনিও একজন বিখ্যাত মানুষ ব্রাহ্ম সমাজের। আরও অনেকেই বলেছেন, সেটা সেই কথাটা বলছি না। কিন্তু এই ব্রাহ্ম সমাজের একটা শক্তিশালী আন্দোলন, ব্রাহ্ম ধর্মের মতো, ব্রাহ্ম সমাজের আন্দোলনের মতো, সেটি একদম নিষ্প্রভ হয়ে গেল। আজকে তো নেই আর তার কোনো চিহ্ন। এই শ্রীরামকৃষ্ণ এত শক্তিশালী, একের পিঠে যদি একটা শূন্য দেন, শ্রীরামকৃষ্ণ বলছেন 10 হবে, আর একটা শূন্য দেন 100 হবে, আর একটা শূন্য দেন 1000 হবে, আর একটা শূন্য দেন বেড়ে যাবে, শুধু সংখ্যাটা বেড়ে যাবে। এর একটাকে বুঝে দেন শ্রীরামকৃষ্ণের কথা। এতগুলো শূন্য, সব শূন্য আর শূন্য হয়ে গেল, কোনো শূন্যেরই আর কোনো মূল্য থাকলো না। ওই সংখ্যাটা থাকলেই তো মূল্য। তো শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই সংখ্যা, যিনি থাকলে সব থাকে, আর যিনি সঙ্গে না থাকলে কিছুই থাকে না। তার জন্মদিনে আমরা কাউকে ছোট করতে চাই না। শ্রীরামকৃষ্ণকে বড় করার কোনো প্রয়োজন নেই, তিনি স্বয়ং প্রকাশ, স্বয়ং জ্যোতি। তাকে কেউ বড় করতে কাউকে পারে না, তাকে কেউ। তিনি নিজেই প্রচার করেন। সূর্যকে কি প্রচার করার জন্য কোনো মাধ্যম লাগে? মাধ্যম লাগে না। রবীন্দ্রনাথ এই স্বামী বিবেকানন্দকে, প্রফেসর জন হেনরি রাইট, হার্ভার্ডের বিখ্যাত অধ্যাপক, স্বামীজি বলছিলেন, আমি তো এই ধর্ম মহাসভায় যোগ দেবো শিকাগোতে, কিন্তু যোগ দিতে পারছি না। কেন পারছেন না? আপনার তো ওখানে যাওয়া উচিত, ওই পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে আপনার থাকা উচিত। না, ওরা বলছে একটা ক্রেডেনশিয়াল চায়, একটা সার্টিফিকেট চায় যে আমি হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করতে পারি। তখন প্রফেসর জন হেনরি রাইট বলেছিলেন, সূর্যকে কেউ জিজ্ঞেস করে যে আপনি যে পৃথিবীতে আলো দিচ্ছেন, কিরণ দিচ্ছেন, আপনাকে কে অধিকার দিয়েছে? আপনাকে যদি কেউ প্রশ্ন করে, এরকম মূর্খামি হবে, নির্বুদ্ধিতা হবে। তা সেই শ্রীরামকৃষ্ণের জন্মতিথি আজকে, পূর্ণ জন্মতিথি। সবাইকে সম্মান দিয়েছেন, নিজে ছোট হয়েছেন, নিজেকে ছোট করে রেখেছেন।
আমার কম বয়সের কথা বলছি, তখন আমি সাধু হইনি। সেই সময় আমার সঙ্গে একজন পড়তেন, তিনি এখন রিটায়ার করে গেছেন। তিনি পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি হওয়ার কথা ছিল, কিন্তু রাজনীতির কারণে তিনি হননি বা তাকে করা হয়নি। তিনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হয়েই রিটায়ার করেছেন। তিনি আমাকে বলেছিলেন, যখন আমরা প্রথম মুসৌরিতে গেলাম অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং নেবার জন্যে, তখন আমাদের বলা হয়েছিল যে তোমরা সবাই নিজেদেরকে লো প্রোফাইলে রাখবে, কখনো নিজেকে ওপরেও তুলবে না, নিজেকে লো প্রোফাইলে রাখবে। তোমার অনেক যোগ্যতা আছে, সম্ভাবনা আছে, নিজেকে ছোট করে রাখবে। শ্রীরামকৃষ্ণ সবসময় নিজেকে লো প্রোফাইলে রাখতেন, কখনো বড় করতেন না। যেটা আজকের অ্যাডমিনিস্ট্রেটিভ কলেজে ভারতবর্ষে এটা মূল কথা, যে নিজেকে ছোট করে রাখো। শ্রীরামকৃষ্ণ সবসময় নিজেকে ছোট করে রাখতেন, এবং ছোট করে রাখতেন বলেই আজকে তিনি সব থেকে বড় হয়ে গেছেন। জগতের বড় বড় মহারথী মহারথী তারা আজকে তাকে ভগবান বলে স্বীকার করছেন, মানে স্বীকার করতে বাধ্য হচ্ছেন। অথচ কিছুই তো তার নেই, কোনো কৌলিন্য নেই, শিক্ষা নেই, অর্থ নেই, বিত্ত বৈভব কিছুই নেই, তবু তিনি জগতের সম্রাট হয়ে গেছেন আজকে। একজন বিখ্যাত অধ্যাপক তিনি একটি কথা বলেছিলেন, এই কথা আমরা এখন হামেশাই ব্যবহার করি, কিন্তু সেই অধ্যাপক বলেছিলেন, এই পৃথিবীতে একটি নতুন সাম্রাজ্যের উদয় হয়েছে। পৃথিবীর সব সাম্রাজ্যের উদ্ভব আছে, মানে জন্ম হয়, আবার সেই সাম্রাজ্যের পতন ঘটে, শেষ হয়ে যায়। এই পৃথিবীতে যে নতুন সাম্রাজ্যের উদ্ভব হয়েছে, এর শুধু উদ্ভবই হবে, বিকাশই হবে, কোনোদিন এর পতন ঘটবে না। সেই সাম্রাজ্যের নাম সে অধ্যাপক বলেছিলেন রামকৃষ্ণ সাম্রাজ্য। আজকে আমরা ব্যবহার করি রামকৃষ্ণ সাম্রাজ্য, রামকৃষ্ণ এম্পায়ার কিন্তু ফকির, দরিদ্রের পর্ণকুটিরে তার আবির্ভাব, তাকে বলা হচ্ছে এম্পারার, জগতের এম্পারার। আর এখন একটি নতুন সাম্রাজ্যের উদ্ভব পৃথিবীতে হয়েছে, যার নাম রামকৃষ্ণ সাম্রাজ্য। এই সাম্রাজ্যের অধীশ্বর, দরিদ্রের পর্ণকুটিরে যার আবির্ভাব হয়েছিল, আজকে তার পূর্ণ আবির্ভাব তিথি। আসলে তার তো আবির্ভাব হয় না। এই জন্য আমি একটা কথা বলি, জন্মহীনের জন্মদিন, তার তো জন্মদিন হয় না, তো জন্ম নেই। কিন্তু সেই জন্ম নেই যার, জন্মহীন, তার আজকে জন্মদিন। সেই জন্মদিনের শুভ মুহূর্তে সেই নতুন অবতার পুরুষকে, নতুন পৃথিবীর ঈশ্বরকে আমরা প্রণিপাত জানাই, প্রণাম জানাই। আপনাদের সকলের পক্ষ থেকে তাকে প্রণাম জানাই, এবং তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সকলের সর্ববিধ সর্বাঙ্গীন কল্যাণ বিধান করেন। সবাইকে ধন্যবাদ এবং সবাইকে নমস্কার।